এ পৃথিবীর কোন সন্তান যদি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কান্দার কয় রব্বি রহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মালিক আমার বাবা আমার মা আমারে কত মহব্বত করছে, আজ কতদিন হলো আমি মায়ের আদর পাই না, আজ কতদিন হইল আমি বাবার আদর পাই না। আমি আমার মা বাবার জন্য তোমার দরবারে হাত তুলিয়া দিলাম। বাচ্চা যখন দোয়া করে, আল্লাহর শিখানো দোয়া যখন পড়ে আর চোখের কোনা দিয়া পানি যখন ছাইয়া দেয়, আল্লাহ আরশে আজিম থেকে হাতটারে বাড়াইয়া সন্তানের চোখের পানি মোছে আর কয় বান্দা কাঁদিস না, কাঁদিস না, তোর মা বাবাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বাবারে, দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই, এই দিকে কথাগুলো নেন। আমরা সকলেই দুনিয়ায় থেকে চলে যাব কিনা বাবা? এ বাজান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা কিন্তু স্পষ্ট সবাই চেনেন, সবাই জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কি নাই? সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি সন্দেহ কেউ করো ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে দাও না এই কোরআনে যে আয়াতগুলো আছে একটা আয়াত আমারে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কে বলতেছে? দাও না আমার একটা, প্লিজ একটা দাও না, একটা আয়াত, একটা সূরা, একটা বাক্য, একটা ওয়ার্ড দাও না আমারে। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কেউ পারেও নাই, সামনেও কেউ পারবেও না। বাবারে, কোরআনের মধ্যে আল্লাহ কত জায়গায় বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই দুনিয়ার জিন্দেগি থেকে একদিন কবরের জিন্দেগিতে যাইতে হবে। সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি হায়াতকে আগে আনলাম, আমি মৌতকে আগে আনলাম, হায়াতকে পরে আনলাম। কি জন্য আনলাম? আমি বুঝাইতে চাইছি যারা হায়াত পাইছো তাদেরকে অবশ্যই মরতে হবে। এ বাবা, দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই, আজ না হয় কাল চলিয়ে যাব। আসে ভাই, তোরে পাও ধরতে বললে আমি তোরে পাও ধরবো। ও বাবা, আর দাড়িতে খুল লাগাইস না, আর বিবিরে বেপর্দায় চলাইস না, আর ছেলে মেয়েকে কোরআন ছাড়া অন্য বিদে শিখাও, কিন্তু কোরআনটাকে আগে রাখিও। কারণ যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, উনি বানাইছেন, উনি বলছেন আমি বান্দার হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন নাজিল করছি, এটা আমি এমনি নাজিল করি নাই, এটা আমি বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, আমার তোমার বাচ্চা যখন কোরআন জানবে তখন তোমার আমার বাচ্চা কোনো গুনার কাজ করতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আপনি আমাকে প্রশ্ন করেন মুফতি সাহেব তুমি কেন তোমার মা বাবাকে ভালোবাসো? আমি বলবো ভালোবাসার একটাই কারণ, আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার ভালোবাসার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ মা বাবার কথাটা তুলে ধরেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ কয় দুনিয়ার মানুষ যখন তোমাদের মা বাবার মধ্যে থেকে কোনো একজন বৃদ্ধ হয়ে যাবে অথবা দুইজনই যখন বৃদ্ধ হয়ে যাবে ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলিও না, তাদের কথায় কোনোদিন অশব্দ করিও না। যদি তাদের সাথে তোমার কথা বলতেই হয় আকুল্লাহুমা কাওলান কারীমা, যদি তোমার মায়ের সাথে কথা তোমার বলতেই হয়, যদি তোমার বাবার সাথে কথা তোমার বলতেই হয় অত্যন্ত বিনয়ের সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর বলছেন যখনই সময় পাও যখনই দোয়া করো মা বাবার জন্য দোয়া করো। কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমি আমার মাকে কেন ভালোবাসি? কারণ আল্লাহই কইছে। আমি আমার বাবারে কেন ভালোবাসি? কারণ আমার আল্লাহই কইছে। আমি আমার মার সামনে কেন জোরে কথা কই না? কারণ আল্লাহ কইছে জোরে কথা কোয়া যাবে না। আমি আমার মাকে কেন ধমক দেই না? আমার আল্লাহ আমারে কইছে। কথা কয় না কে ভাই? এবার জান, তোমার ছেলে যখন জানবে, তোমার সন্তান যখন জানবে, কোনদিন তোমার সাথে চোখ রাঙায় কথা বলবে না, কোনদিন তোমাকে মারতে যাবে না, কোনদিন তোমার সাথে বেয়াদবি করবে না। কেননা সন্তান জানে আল্লাহ কোরআনে নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, আবার অনেক স্বামী দেখা যায় স্ত্রীকে মারে। এখন কোরআন কি বলে একটু শোনেন। সূরা নিসার 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ কয় দুনিয়াতে যারা স্বামী হইছ তোমাদের কাছে আমি আল্লাহ কোরআন দিয়ে মেসেজ দিলাম, তোমরা কখনো তোমাদের বিবিদেরকে কষ্ট দিও না। কেননা ওরা মা বাবা চাইরা তোমাদের কাছে আসে। তোমরা যদি ওদেরকে মারো, ওদেরকে বকা দাও, তাহলে ওরা কোথায় যাবে? এই জন্য আল্লাহ মায়া দিয়া বলেন কখনো তোমরা বিবিদেরকে মারিও না, ওদেরকে বাপের বাড়ি পাঠাইও না, ওদেরকে একটু কষ্ট করে ভরণ পোষণ করো। আমি আল্লাহ তোমাদেরকে 2টা জান্নাত ফ্রি দান করব। চিল্লা কান্না মারহাবা। এ বাজান, আমাদের হুজুরদের বিবিরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে না। আমাদের দেখলে আমাদের না দেখা পর্যন্ত ঘুমায় না। বলেন কেন ঘুমায় না? বিবি জানে স্বামী যখন ঘরের দরজায় লক লাগায়, নবীজি বলেন সে ঘরের দরজায় লক লাগায় না। স্বামী যখন ঘরের দরজায় লক লাগাইবে, পৃথিবীর কোন নারী যখন স্বামীর জন্য ঘরের দরজা খুলে দিবে, পয়গম্বর বলেন সে জান্নাতের দরজা, সে দুনিয়ার দরজা খোলে না, জান্নাতের দরজা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের বিবিরা কেন আমাদের জন্য সেজে গুজে বসে থাকে? কি জন্য সাজে? আপনি জিজ্ঞান হুজুরদের বিবিরা কেন সাজে? কারণ হুজুরদের বিবিরা জানে, মায়ার নবী বয়ান করেছেন, যদি কোনো নারী স্বামীর জন্য সেজে গুজে বসে থাকে, যেই মুহূর্তে স্বামী তাকে এক নজর দেখবে, দেখার সঙ্গে সঙ্গে 10 থেকে 12 বছরের নফল ইবাদতের নেকি তার আমল নামায় লেখা হয়। এ বাবা, আমি অনেক মাহফিলের মধ্যে বলেছি, অনেক নারীরা তালিম করে, অনেক নারীরা জায়গায় জায়গায় গিয়ে তালিম করে, রোজা রাখে, সব কিছু করে। কতক্ষণ ঠিক কিনা? আমার মায়ার পয়গম্বর বলেছেন, নারী তুমি ইবাদত করতে পারো, তালিম করতে পারো, পর্দা করতে পারো, কিন্তু তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না।
এইটা আপনার বিবি কোত্থেকে পাইবে? যখন হাদিস পড়বে আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। পৃথিবীর কোন নারী যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ বলেন ওই নারী যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে চলে যাইতে পারবে। আর যদি কোন নারী যদি স্বামীকে কষ্ট দেয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, এমন অবস্থায় যদি মউত হয়, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত নাই, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত নাই। এ বাবা, এটা কোত্থেকে পাইবে? যখন কোরআন পড়বে, যখন হাদিস পড়বে। কথা বলেন ঠিক কিনা? বাবারে, আমরা যখন রাস্তা দিয়ে যাই, অনেক নারীরা রাস্তায় মাথার কাপড় খুইলা বসে থাকে। কথা বলেন। আরে আমরা যদি গলায় হে করে দেয়, হুজুরে এমনি হাই করে দেয়, রাস্তাঘাটে চলা যায় না বাবা, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। ওটা তো ওর দোষ না, এটা হলো গার্জিয়ানের দোষ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলছে নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি খারাপ লাগতেছে? এই নারীরা, তোমরা বেপরদায় ছিল না, তোমরা পর্দায় থাকো। এটা আমার আল্লাহ সূরা সফের 31 নম্বর আয়াতের মধ্যে বলছে। এই তোরা বেপরদায় চলিস না, পর্দায় থাক। এ কথা বলছেন কে? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। হুজুররা, মহিলারা সামনে আসলে চোখটা বন্ধ করে। আপনি বললেন হুজুর চোখ কেন বন্ধ করলেন? পৃথিবীর যুবকরা না ছায়া থাকে, আর আপনি কেন চোখ বন্ধ করলেন? বাবা, আমি এই জন্য চোখটা বন্ধ করছি, কারণ আমার আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি এই জন্য চোখটা বন্ধ করি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পৃথিবীর নারীদের সামনে যখনই আসবা, তোমরা চোখটারে নিম্নগামী করবা। কারণ একটা মহিলা ইচ্ছা করলে হাজারো যুবকদেরকে জাহান্নামে নিতে পারে। কথা বলা ঠিক কিনা? কারণ কোনো যুবতীর দিকে যদি কোনো যুবক তাকানোর সঙ্গে সঙ্গে আমলনামায় কবিরা গুনাহ হয়। একবার তাকাইলে মাপ, সেকেন্ডবার আর মাপ নয়, কবিরা গুনাহ হয়ে যাবে। এ বাবারে, তওবা না করিয়া যদি ওই অবস্থায় মউত হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। আল্লাহু আকবার বলে। এ বাজান, আমি তোমাদেরকে কি দিয়া বুঝাই? আমি কি দিয়ে তোমারে বুঝাইব বাজান? এই দুনিয়াতে থাকতে আসি নাই, আসি বাজান, আসি নাই। ইন্না লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন প্রত্যেক মানুষেরই মৌতের তারিখ আমি ফিক্সড করে রাখছি। ফাইজা আজালুহু, যখন তাদের মৌতের তারিখটা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের ডেট যখন চলে আসবে, তোমার জন্য একটু দেরি করা হবে না, টাইম আসার আগেও তোমাকে নেওয়া হবে না। কত চিন্তা করি, কত ভাবনা করি, আজকে সকালটা ভালোভাবে কাটাইব, কিন্তু সকালবেলায় চতুর্দিক থেকে আওয়াজ আসে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ সূরা তাহার 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মাটি দ্বারা বানাইছি, আবার মাটির ভিতরে তরে আসতে হবে, আবার এই মাটির থেকে আমি তাকে তুলব। কি বলে? ওই যে সন্তান যখন কান্দে না, মায়ে কয় না ওলে বাবা রে, ওলে বাবা রে, কান্দিস না বাবা, কান্দিস না বাবা। আরে তোমারে যখন কবরে রাখে তুমি চিৎকার দাও, আমি কবরে থাকবো না,
আমি কেমনে থাকবো, আমি কেমনে থাকবো, কেমনে থাকবো? তখন দুনিয়ার মানুষেরা চুলের ভিতরে মাটি না কয়, মিনহা খলাকনাকুম, কান্দিস না, এই মাটি দ্বারা তরে বানানো হয়েছিল, অফিহা নুইদুকুম, আবার মাটির ভিতরে তকে রাখলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর একটা খবর নি, এই মাটির থেকে আবার আল্লাহ তরে উঠাইব। আল্লাহু আকবার। এই জন্য বাজান মায়ার নবী বলেছেন, দুইটা কাজ যারা করবে তাদের ঈমান বাড়বে বাড়বে। সুবহানাল্লাহ কয় না? এক নাম্বার হলো ইয়াতলু আলাইহি আয়াতিক, এক নাম্বার কোরআন তেলাওয়াত করা। যে যত কোরআন তেলাওয়াত করবে তার কলবটা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ কয় না? দুই নাম্বার হলো মউতের মুরাকাবা। কিসের মুরাকাবা? রেগুলারলি সকাল এবং বিকালে মউতের মুরাকাবা করা। আমার যদি এখন মউত হয়ে যায় আমার অবস্থাটা কেমন হবে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার বলেন। নবীজি ওই খাদিজাকে বলছেন, ও খাদিজা ফজর নামাজ পড়ে একটু কবরে মুরাকাবা করো। কিসের মুরাকাবা? কবরে মুরাকাবা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফজর নামাজটা কমপ্লিট করে কবরে মুরাকাবায় পড়িয়া যায়, এই কবরে মুরাকাবায় চলে গেছে। যাওয়ার পরে উনি দেখেন আমার কবরে কেউ নাই। এই আপনারা যারা হজ করছেন, আল্লাহ তো আমার 2018-তে নিয়েছিল, আমি জাবালে নুরে উঠতে গিয়া আমি হাফসা যাই, ক্লান্ত হয়ে গেল। আর একটা বৃদ্ধ মহিলা, পাকিস্তানি মহিলা হলো, উনি উঠতেছে। আমি জিগাইলাম তোমার কষ্ট হয় না? কয় আমার মা খাদিজাতুল কুবরা রেগুলার আমার নবীরে খানা খাওয়াইতো, তখন তো আমার খাদিজাতুল কুবরার কষ্ট হইতো না। রেগুলার খানা নিয়ে যাইতো। আল্লাহ খুশি হয়া মা খাদিজাতুল কুবরাকে কইছে, নবীজি আজকে তো ওই যে খাদিজা আসতেছে আসতেছে, আপনি আসলেই ফার্স্ট আপনি বলবেন এই আল্লাহ তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ। আমি উঠতে গিয়ে ঘেমে যাই, হাফসা যাই, কত কিছু। আর আমার খাদিজাতুল কুবরা আমার মা উম্মাতুল মুমিনিন দৈনিক 3 বার করে খানা নিয়ে উঠতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ার পর কবরের মুরাকাবায় লাগিয়ে গেছেন। মা খাদিজাতুল কুবরা কবরে মুরাকাবায় করিয়াই পুরা মাজার মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। মায়ের কান্না দেখে ছোট্ট মেয়ে ফাতেমা, ও মা কান্দো কে, কি হয়েছে তোমার? খাদিজাতুল কুবরা কিছুই বলে না, শুধু চোখের কোণা দিয়ে জিরজির করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আমার কবরে কি অবস্থা হবে। মার কান্না দেখে ছোট্ট মেয়ে ফাতেমা দেরি করেন নাই, দূরে গেছেন বাইতুল্লাহর চত্বরে। আমার মায়ার নবী বাইতুল্লাহর চত্বরে তওয়াফ করতেছেন। মা ফাতেমা ছোট্ট মেয়েটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবির আসলটারে ধইরা টাইনতে সরকার, বাবা মার কি হইল, খালি গড়াগড়ি করিয়া কান্দে। মায়া নবী দূরে আসছেন, এসে দেখেন খাদিজাতুল কুবরা পুরা মেজের মধ্যে গড়াগড়ি করিয়া কান্দে। নবীজি ডাক দেখায়, খাদিজা থামো, কি হয়েছে তোমার? মা খাদিজাতুল কুবরা ডাক দেখায়, মায়ার নবী আপনি বলছিলেন ফজরের নামাজ পড়ে কবরের মুরাকাবা করতে, আমি কবরের মুরাকাবা করে দেখি আমার কবরে আমি খাদিজা ছাড়া কেউ নাই। ও নবী আমি কেমনে থাকবো? এই কথা বলেন আর জোরে জোরে কান্না করেন। নবী আমার ডাকটা কয়, খাদিজা রে কান্না করিস না, কারণ তুই কান্না করলে আমার ফাতেমা জোরে জোরে কান্না করে। আমি তো 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মারে হারাইছি,
আমি ফাতেমারে মা কয়া ডাকি, তুই কাঁদিস না, কাঁদো না। খাদিজাতুল কুবরা ডাক দে কয়, মায়ার নবী আমি তো কাঁদতে চাই না, কিন্তু কবরে মুরাকাবা করলেই তো আমি চোখে পানি রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দে বলে, খাদিজা রে তুমি কান্না করলে আমার ফাতেমা কান্না করে, কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা ডাক দে কয়, নবীজি কান্না বন্ধ করতে পারি শর্তের বিনিময়। কি শর্ত গো? নবীকে ডাক দে বলে, খাদিজা ডাক দে বলে, মায়ার নবী আমি যেদিন দুনিয়ায় থেকে চলে যাব, আপনি গোসল করানোর পরে আপনার গায়ে যে পাঞ্জাবিটা আছে এই পাঞ্জাবিটা আমার কাফনের কাপড় বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জন্য রে খাদিজা? কাপড়ের কেউ বা পড়ছেনি, এই জন্য কাফনের কাপড়টা আপনার পাঞ্জাবি দ্বারা দিবেন। আপনার পাঞ্জাবির কাপড় যদি আমার গায়ে থাকে, কবরের কোনো ক্ষমতা থাকবে না আমি খাদিজার সাথে খারাপ ব্যবহার করার। আল্লাহু আকবার। ও নবী আমারে যেই কবরের মধ্যে আপনি শোয়া দিবেন, আপনি কথা দেন আমারে রাখার আগে ওই কবরে আপনি একটা গোড় লাগাইয়া দিবেন। কেন রে খাদিজা? এই জন্য আমার কবরে গোড় লাগাইয়া দিবেন যাতে কবর আমার সাথে কোনো দুর্ব্যবহার না করে। সুবহানাল্লাহ। ও নবী আপনি তো বলছেন কবরে রাখার পরে মুনকার নাকির আসবে। আমি খাদিজা তো জানি না মুনকার নাকিরের সওয়াব দিতে পারবো কিনা। এই জন্য আপনি আমার কবরে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়াব না হয়। চিল্লা বলেন মারহাবা। এই কথা বলে আর নবীজির দিকে তাকায়া থাকে। মায়ার নবী ডাক দে বলে, খাদিজা টেনশন করিস না, তোমার কথাগুলো আমি রাজি আছি। এই কথা বলতে বলতে নবীজি আর উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার মধ্যে কথা চলে। নবীজি দেখলেন এক পর্যায়ে আমার খাদিজা কালেমা পড়তে পড়তে আমার কোলের মধ্যেই মারা গেল। এ বাবা ঘটনাটা আমি শর্ট করে বলতেছি। আরে মায়ার নবী মা খাদিজাতুল কুবরারে গোসল করানোর পর নিজের পাঞ্জাবের কাপড়টা দিয়া কাফনের কাপড় বানিয়ে দিলেন। নবী নিজেই কবরের ময়দানে নেমে গেলেন। মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে শোয়াই দিলেন। বারে বারে নবীজি চাইতেছিলেন মা খাদিজাতুল কুবরার মুখটা যেন পশ্চিম দিকে হয়ে যায়। নবী বলেন, আমি মুখটারে পশ্চিম দিকে করতে চাই, কিন্তু মুখ তো পশ্চিম দিকে হয় না, শুধু আসমানের বরাবর তাকায়া থাকে। সুবহানাল্লাহ। আমি দেখি খাদিজার চেহারা কিবলা দিকে যায় না, শুধু আসমান বরাবর তাকায়া থাকে। ও খাদিজা কি হইল তোমার ফেসটা কেন আসমানের দিকে তাকায় থাকে, কেন পশ্চিম দিকে যায় না? নবী আমার পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমার বন্ধু কিন্তু টেনশনে পড়িয়া গেছে, যা না জিবরিল যা আমার বন্ধুরে গিয়ে বল খাদিজার লাশটা ফেসটা পশ্চিম দিকে থাকবে না, আসমানের দিকে থাকবে, কেননা আমি খাদিজার চেহারাটা সব সময় দেখতে চাই। সুবহানাল্লাহ কন্যা। এ বন্ধু জিবরিল যখন এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে নবীজি ফেরেশতারে আসমানের দিকে কইরা কবর থেকে উঠলেন। ওই যে খাদিজা কইছে মুনকার নাকিরের সওয়াল জবাব ছাড়া যেন না যায়, নবীজি উত্তর না হওয়া পর্যন্ত যেন না যায়। আরে মা খাদিজাতুল কুবরাকে দাফন করতেছে না, নবীজি টস টস করে কান্দে। কবরে দাফন করার পর পাশেই নবী বসে আছে। আমার আল্লাহ ডাক দেখে, জিবরিল
আমার বন্ধু কেন বুঝ থাকে বন্ধুরে উঠতে ক আমি খাদিজাতুল কুবরার প্রশ্ন ওই সময় উত্তর দিয়া দিছি যখন খাদিজা জাবালে নূরে বয়া বয়া উঠতেছিল আমি ওই দিনকে তার প্রশ্নের উত্তর দিয়া দিছি সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ এবাদার আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই মা খাদিজাতুল কুবরা এত দামি একজন সাহাবিয়া আমার নবীজির স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন তাদের যদি এই কবরে অবস্থা হয় তারাই যদি কবরকে নিয়ে এত চিন্তা করেন তুমি আমি কোন পর্দায় আছি তুমি আমি কোন পর্দায় আছি বাবা এবাদার আমি কত কথা বলবো তোমারে আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলছেন আল মউতু তুহাত লিল মুমিনিন মৌত হলো উম্মতের হাদিয়া হাদিয়া পাইলে তো খুশি হওয়ার কথা কয় না আমার যদি কেউ হাদিয়া দেয় আমি তো খুশি হব কিন্তু মৌত রসুল বলল হাদিয়া আল মউতু তুহাত লিল মুমিন মৌত হলো মুমিনের হাদিয়া কিন্তু মৌতের কথা শুনলে তোমার মুখটা কেন মলিন হয় এবাজান মৌতের কথা শুনলে তোমার মুখটা কেন মলিন হয় তোমাকে বুঝে নিতে হবে তোমার ঈমানটা এখনো দুর্বল আছে ঈমানটারে ঠিক করিয়ে নাও বাবা ও বাবা ঈমানটারে ঠিক করিয়ে নাও ঈমান ঠিক করে যদি কবরে যাইতে পারো এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে চিল্লা কান মারহাবা এবাজান তোমাদের কাছে মেসেজ দিয়ে যায় কে কোন সময় চলিয়া যায় হায়াতের তো কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা কে কোন সময় চলে যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই পর্দার আমার মারা আসো তোমাদের পায়ে দরিয়া বলি মা আর মাথায় কাপড় ফেলিও না আর নামাজ কাজা করিও না আর স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না মা স্বামী যদি একবার দুনিয়ায় থেকে চলে যায় আর তরে খেদমত করার কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা কথাটা একটু কষে মারতেছি যেহেতু মহিলারা আছে আজকে তোমাকে অনেক সময় বলে ছোট দেওর আইসা কয় ভাবি যার বড় বাসর কয় তুমি একজন বাড়ির লক্ষ্মী তোমারে সারে সংসার ফুটতো না শ্বশুর তোমারে কয় মা তুমি আমার মা তুমি আমার মা আরে দেওরও তোমারে ভাবি কয় বাসুরও তোমারে লক্ষ্মী কয় তোমার শ্বশুর তোমারে আম্মা জান ছাড়া কথা কয় না বুঝতে হবে এতগুলো লোক তোমারে কেন ভালোবাসে ভালোবাসার একটাই কারণ তোমার স্বামী মোটা অঙ্কের টাকা কামাই করে কথা বলেন ঠিক কিনা যেদিন তোমার স্বামী দুনিয়ায় থেকে চলে যাবে সেই দিন দেওর আর তোমার ভাবি কইব না বাসুর আর কইব না বাড়ির লক্ষ্মী শ্বশুর আর কইব না আম্মা জান বলবে তাড়াতাড়ি বাড়া তোর কারণেই তো আমার ছেলেটা চলিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমাদের পায়ে দুনিয়া বলবো রে মা কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না স্বামী হইল তোমার অমূল্য সম্পদ কথা বলেন এই সম্পদ যদি একবার হারিয়ে যায় আর ইজ্জত পাইবা না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা আমি তোমাদের এলাকারই ছেলে তোমাদেরকে এই মেসেজটা দিয়ে গেলাম তোমার আমার কথাগুলো শোনো আমল করো দুনিয়াতেও শান্তি পাইবা আখিরাতেও শান্তি পাইবা চিল্লা কেন আমিন লা ইলাহা খারাপ লাগতেছে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন না কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে স্বর্ণ হবে জিন্দেগানি গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন না কার লাগিয়া এত মায়া
সন্ধ্যা হলে ডুবিবে বেলা, চূর্ণ হবে ববেরি খেলা, কেউ বা দিবে আখরি গোসল, কেউ বা নামবে তোর দানি দানি, কার লাগিয়া এত মায়া। আচ্ছা বাম সাইডের লোকগুলো বলেন তো, কার লাগিয়া এত মায়া। ডান সাইডের লোকগুলা, কার লাগিয়া এত মায়া, এত আশা বাসা তোমার। কথা বলে ঠিক কিনা? কেউ চায় আমি গ্রামের মোড়ল হব, কেউ বা চায় আমার একতলা হয়েছে আর একতলার মালিক হব, কেউ বা চায় আমার 1 ডিসিমাল হয়েছে আর 1 ডিসিমাল কিনব। এত আশা বাসা তোমার, অবশেষে সবই নিরাশার। কতক্ষণ ঠিক কিনা? কেউ বা বলবে আপু বলে সারা দিবে না মা জননী জননী, কার লাগিয়া এত মায়া, কার লাগিয়া এত মায়া। কথা বলেন ঠিক কিনা? এ মায়া, এ মায়া কত মায়া। এ বাবা খারাপ লাগতেছে? এ মায়া কত মায়া। এ বাড়িকার আমার, এ ঘরকার আমার, এ জমিনকার আমার। আবার দেখায় এই যে পোলোটা আমার, এই যে বাড়ি আমার, অমুক অ্যাকাউন্টে এত টাকা আছে, অমুক জায়গায় এত কিছু আছে, আমার পকেটেও কোটি টাকা। কথা বলেন? আরে লাখ লাখ টাকা নিয়ে চলছেন, কড্ডামরো যায়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, মারা গেছেন। আরে লোকেরা ডাক দেখায় পকেটের মধ্যে কোটি কোটি টাকা আছে, ছেলেদের খবর দেওয়ার দরকার নাই, এই টাকাটা নে কাফনের কাপড় কেন, যা কেনা লাগে কেন, আরে এইখানে ভালো কবর দেখে দাফন করিয়া দেব। সাইড থেকে আর মুক্তি সব এসে কয় না না, এই টাকা দিয়ে কাফনের কাপড় কেনা যাবে না, এই টাকা দিয়ে তার কোনো কিছুই করা যাবে না। কয় কেন করা যাবে না? কয় যতক্ষণ জিন্দা ছিল এই টাকার মালিক সে ছিল, যখন দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে এই টাকার মালিক আর সে না, এই টাকার মালিক এখন তার ছেলে সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? এত টাকা পয়সা তোমার। আমার নানি বাড়ি ছিল বেতবাড়ি, আমার নানার 75 বিঘা সম্পত্তির মালিক। কয় বিঘা? 75 বিঘা সম্পত্তির মালিক। মামা তো ভাইরা, মামাদেরকে যদি বলি যে কবর কোনে, কয় কি জানি। আহা, এই যে বলরামপুরে কবরস্থানে কত মানুষ ছিল ছোট্টবেলায় দেখতাম। হ্যাঁ, কি দাপট ছিল। আসেনি? কথা বলেন? আছে আছে। কি তোমার চাইতে তাদের টাকা পয়সা বেশি ছিল, ছিল কিনা? এই আমাদের উত্তরবঙ্গের এক সন্তান এসটি ইমাম, টাকা পয়সা কম ছিল? নাসিম সাহেব টাকা পয়সা কম ছিল? এই আব্দুল মজিদ মন্ডল এই দল হিসেবে যে দল করতে পারে, তাদের অর্থ অ্যাবিলিটি কম আছে। আপনি কি জানেন? কাশিমনগর তার ফ্যাক্টরি। আমার মামাতো ভাই জিএম, আমি গেছিলাম। কাশিমনগর তার ফ্যাক্টরি, এলাকার নাম হলো কাশিমনগর, কিন্তু তার ফ্যাক্টরি মন্ডলের ফ্যাক্টরি কাশিমনগরে, কাশিমপুর, তাই না? আল্লাহ তার এত অর্থ অ্যাবিলিটি দিছে যে কয় যদি এটা কাশিমপুর, কিন্তু মন্ডল গ্রুপের অর্থ থাকার কারণে ওই এলাকাটা হয়েছে মন্ডলনগর। কথা বলেন না কেন? টাকা পয়সার অভাব আছে, শুয়ে রয়েছে রূপনার কবরস্থানে। কথা বলেন না কেন? মোহাম্মদ আলী সরকার দেখতে গেছিলাম কাকরেলে, দেখার টাইম নাই হুজুর। লোকের সবসময় গাইড থাকে, পার্সোনাল ইমাম থাকে। লোকটা কালো, হাত কাট, আঙ্গুল কাটা, 35 কোটি টাকা দিয়ে বাহেলা করছে। তার দিলে একান্ত ইচ্ছা ছিল বাইতুল্লাহ থেকে ইমাম আনে নামাজ পড়াবে। আল্লাহ কয় মসজিদ করছস, কিন্তু তোরে নামাজ পড়তে দিব না, তোরে বেলকুচি তো রাখবো না, রাখছে ঢাকায়। কে কে কে? কথা বলেন না, কে কে কে? সব করেন আল্লাহ। আপনি যে মাস্তানি করেন,
এ বাড়ি আমার, গাড়ি আমার, আমি সব, আপনি কুচু। কথা বলে না কেন? অর্থ আছে, ছেলেও ভালোবাসে, সবাই ভালোবাসে। ছেলে কয় আব্বু, মেয়ে কয় আব্বু, সবাই আদর করে। যখন রিটায়ার্ড করেছেন তখন ছেলের কথাও ভালো না, বেটার বউ তো দেখতেই পারে না। কথা বলেন না কেন? সরকার চিন্তা করলো যে শিক্ষিত বাবা কষ্ট করে এত অর্থ অ্যাবিলিটি ব্যয় করে সন্তানকে শিক্ষিত বানাইতে গিয়া জানতে জানতে জানোয়ার বানাইছে, এটা তো বৃদ্ধাশ্রমে বাবাকে রাখবো। এই জন্য বাবা সরকার বুদ্ধি করে বৃদ্ধাশ্রম করছে, যে শিক্ষিত বাবা, যে সমস্ত বাবারা সন্তানদেরকে শিক্ষিত বানাবে তারা তো ঘরে রাখবে না, কারণ শিক্ষা তো মাথায় কিসকিস করবে। কথা কর না কা? এই জন্য ওরা তো ঘরে রাখবে না, ওরা তোর বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। এই জন্য সরকার বুদ্ধি করে বৃদ্ধাশ্রম করছে, কাজটা ভালোই করছে। কথা কর না কা? দুঃখটাকে মায়াটাকে আমার মতো মুফতি সাহেব হাজারো দোয়া করলে এই দোয়া কবুল হতেও পারে, নাও হইতে পারে। কিন্তু তোমার মা, এই যে বৃদ্ধ বাবা যদি একবার কয় আল্লাহ আমার আব্দুল্লাহরে কবুল করে নি, আল্লাহর কসম এই বেচারা আল্লাহ কইতে দেরি হবে, আব্দুল্লাহর জন্য দোয়া কবুল হইতে দেরি হবে না। হায়াত বাড়ে না, হায়াতের ভিতরে বরকত হয়। নবীজি বলছেন মা বাবার যারা খেদমত করবে আল্লাহ তাদের হায়াত বাড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন মা বাবার যারা খেদমত করবে হায়াত বাড়াই দিবে। নবীজি বলছেন মায়ের ইজ্জত, মায়ের সম্মান আমি রসুলের চাইতেও বেশি। কি আজকে সেই মায়ের অবস্থা কি? কোন কোন শীতের মধ্যে তুমি খাইতেছো, কত সুন্দর ঘুমাইতেছো, আর মায়ের একটা কম্বল পর্যন্ত কিনে দেওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে একটা তুলসী সিরাপ কিনে দিলে মাত্র 35 টাকা হইলেই পাওয়া যায়, আর তোমার কাছে 35 টাকা থাকে না। আর তোমার শাশুড়ি সেই কোত্থেকে আসতেছে, আসার সঙ্গে আম্মু আম্মু কখন আসতেন, খবর দিবেন না, খবর দিবেন না। নিজের মা কয় জিন্দগিতে আমারে কোনোদিন মা কয় ডাহস না, আমারে কোনোদিন আম্মু কস না। আর ওই মাইয়ার মাইছে আর সমানে আম্মু আম্মু ফ্যানটা তুলে আলা দিছে। কারণ মানুষ ওসি দারোগা দেখে যত ভয় না খায়, হ্যাঁ যত ভয় না খায়, স্বামীকে দেখে, স্বামীকে দেখে, স্বামীরা স্ত্রীকে দেখে তার চাইতে বেশি ভয় খায়। কথা কন না খায়? ওসি দারোগা দেখেও মানুষ ভয় খায় না, যতটুকু বউকে দেখে ভয় খায়। কথা বলে নেতা বক্তৃতা দিতেছে আমি কি করিনি দেশের জন্য, ও করেছি, ও করেছি। সাইড থেকে আরেকজন কয় ভাবি বলেছে, কথা কন না কা? কথা বলেন, কথা বলেন। সরকার মহোদয় ছুটির নিকে কানবেন, কামও বানা। যদি কন যে হুজুর আমার বউ অসুস্থ, আগে কবি না, একদিনের কাছে 3 দিন দিয়ে দিছে। কথা কন না কা? কারণ এই বউ যদি তার বোর কাছে দেয়, এই একবেলা তো সকালে দেয় নেই, আর তো দিব না। কথা বলেন, কথা বলেন। একবারে হোটেলে যায় দেখেন কত যুবক, কি সুন্দর সুন্দর স্মার্ট চেহারা, দুপুরে ভাত খাওয়ার ভাগ্য বোর কাছে হয় না, হোটেলে খাইতে হয়। কথা কন না কেন? রাত্রিবেলায় ছেলেটা 8টা পর্যন্ত অফিস করে, শরীরটা খুব উইক, একটু যাবে মাথাটা ম্যাসেজ করে দিবে, পাটা ম্যাসেজ করে দিবে, পয়গম্বরের সুন্নাত। কারণ যত মেসেজ করবে, যত মেসেজ করবে, যত খেদমত করবে, প্রত্যেকটি ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক ওমর হজের সওয়াব দান করবে। এই কোন বিবি যদি স্বামীকে সুন্দর করে বোতামটা খুলে দিছে, টিউবওয়েল থেকে ঠান্ডা বানিয়ে কলিজার টুকরা স্বামী আমার একটু খাও না, খাও না। রসুল বলেন যখন গলায় গ্লাসটা মুখে দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে তোর আমল নামায় আল্লাহ ওমর হজের সওয়াব দান করে দিছে। সুবহানাল্লাহ। এগুলা নাই, খালি কয় হুজুর খালি কবিরাজ বাড়ি যায়, আসে না? এবার যান কন্যাকা আসে না, কবিরাজ বাড়ি যায়, জামাই ঠিক করবো, জিন্দেগি তো ঠিক হবো না। নবীজি লজিক ঠিক কর, নবীজি যে থিওরি, যে লজিক দিয়ে গেছে সেটা ঠিক কর। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমানো সুন্নত। নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামী স্ত্রী এক বালিশে শোয়, আর ওই স্ত্রী যদি নিজের চুলটা বালিশের উপর বিছাইয়া দেয়, আর সারা রাত্রি যদি স্বামীকে ওই চুলের উপর ঘুমাইয়া রাখতে পারে, পয়গম্বর বলছেন ওই স্ত্রী, ওই স্বামী কোনোদিন অন্য মেয়ের দিকে তাকাবে না, অন্য মেয়ের দিকে তাকাবে না। নবীজির লজিক, নবীজির থিওরি ঠিক করো, আল্লাহর কসম ঘরে শান্তি চলে আসবে। কথা বলে ঠিক কিনা? একটা ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, অনার্স কমপ্লিট করছে, চিন্তা ধারা হলো মা বাবাকে নিয়ে সুখের সংসার করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু একটা মেয়েকে যখন ওই শ্বশুর আব্বা বাছাই করে যাচাই করে গরিব মাসের মেয়ে কয়া 1 লাখ ঘরে তুলে নিয়ে আসছে, আনার পর থেকেই, পরের দিন থেকেই শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আজকে যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতেছো, আগামী দিনের জন্য তৈরি থাকো। তোমার বেটার বউ তোমারকে কষ্ট দেওয়ার
বয়ান হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আর এটা ওর দোষ নয়, দোষ আপনার। হ্যাঁ, কারণ আপনি বিয়ে করছেন হলো চ্যানেল খোলা মহিলা, ওই মহিলা কি ভালো হবে? কথা বলেন না কেন? ঘরের মধ্যে ঢুকে কয় প্লিজ একটু টেলিভিশনটা ওপেন করো না, যুবতী মেয়ে বসা, যুবতী ছেলে বসা এখন এই গাদারা বা ওপেন করছে। এখন গান আছে, নারীর জহিবন জোয়ারের পানি রে, আজ আসে কাল থাকবে না। মোবাইল খুলে আসে না, টেলিভিশন খুলে আসে না, এই কথাটা কি? এই কথাটা কি আপনি কি দিশা পাইছেন? কি কইছি? নারীর জহিবন জোয়ারের পানি রে, আজ আসে কাল থাকবে না, মনেরই বাগানে ফুটিছে ফুল রে, নিঠুর বমরা দেখলাম না। কথা বলেন, গানটা কত বিশ্রী। আপনার যুবতী মেয়ে বসে, যুবক ছেলে বসে, আপনার ওয়াইফ বসে, আপনি বসে এই গান যে দেখতেছেন, ও আই লাভ ইউ কব না, আপনি কইবেন? কথা কন না, একদুলা ছেলে কথা বলতে পারে না, ও ঠিকই কয় আই লাভ ইউ টু মাই ডিয়ার গার্ল, কেমন আছো, আই লাভ ইউ। কথা বলেন না কেন? অনেক মানুষ ইন্টার পাস করেছে, ডিগ্রি পাস করেছে, আজ অব্দি আই লাভ ইউর তাৎপর্য জানে না। আর ছোট্ট একটা স্মার্ট এই ছোট্ট বাচ্চারা আরে জিজ্ঞান আই লাভ ইউর অর্থ কি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন? এটা ওর দোষ নয়, দোষ হলো সব আপনার। ছোটবেলায় কত বারে বলছে, বেটা বাবার লুঙ্গি পরিস না, ও খালি চুরি করে পড়ছে, কথা কয় না কা। আর আহুন বাবা লুঙ্গি পরবে, খালি চুরি করে প্যান্ট পরে। পাটার ঘরে পাটা, পাটাও না, কথা কয় না কে? রাগ করতেছে? দুঃখ লাগে, আফসোস হয়। একগুলো বাচ্চা গেম খেলতেছে, একদিল্লা বাচ্চা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমি ও বাবা, আমি এই জন্য কথাগুলো বললাম, কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই বাংলাদেশে কোনো নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে লুবা রহমানের মতন ওই চট্টগ্রামের মাইয়া লন্ডনের বুকে থেকে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দর্শনকারী, নাউজুবিল্লাহ বলেন। তার বন্ধু 9 বছরের মেয়ের সে দর্শন করছে, নাউজুবিল্লাহ বলেন। তুসলিমানের মতন, নাসিরের মতন এই মহিলা বলে কিরে আল্লাহর ভরসা, পুরুষরা 2টা 4টা করে বিয়ে করতে পারবে, আর আল্লাহ মহিলাদেরকে 1টা করে বিয়ে করার কথা বলছে। কত বড় নালায়েক! কথা বলেন না কেন? কি বলবো আপনাদেরকে? এটা মুসলমানের রাষ্ট্র, এই রাষ্ট্রকে হিন্দু ভাইকে কথা বললে ও বলে ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তিকে হিন্দু আরেকজনকে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এ ভাই প্লিজ আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? প্লিজ দয়া করে একটু বলবেন কি? ভাই দেশটা মুসলমানের, সরকার মুসলমানের, সব কিছু মুসলমানের রাষ্ট্রে থাকি, বসবাস করি, তারা যদি আলহামদুলিল্লাহ বলে আমরা কেন আলহামদুলিল্লাহ বলতে পারবো না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বড় আফসোস হয় আজকেই বাংলার জমিনে নাস্তিকেরা কথা বলতে পারে, যেমনি কিন্তু কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মুসলমানের রাষ্ট্রে, এই রাষ্ট্রে বসবাস করতে হলে কোরআন নিয়ে বাঁচতে হবে, এই রাষ্ট্রে বসবাস করতে হলে মসজিদকে ভালোবাসতে হবে, এই রাষ্ট্রে বসবাস করতে হলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এই রাষ্ট্রে বসবাস করতে হলে আলেম ওলামাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের রাষ্ট্রে এই তৌহিদি জনতা, তৌহিদি মুসলমান একটাবার যদি নারে তাকবীর আওয়াজ দিয়ে বাংলার জমিনে বের হয়, আল্লাহর কসম বাংলার জমিনে নাস্তিকরা, ইসলামবাদীরা, ইহুদিরা, খ্রিস্টানরা বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? এখানে কম জাগা মতো কম না। কথা বলে রাগ করলেন? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় মায়া করে কথাগুলো বলতেছিলাম। ও যুবক, এটা নবীজির দেশ। এইটা এই বাংলাদেশের 4 জন সাহাবীর লাশ আছে চট্টগ্রামের বুকে, সুবহানাল্লাহ বলে। এ বাবা, বিদেশি বৈজ্ঞানিকরা এসে মাছের বাজার গেলেন, ফল ফ্রুটের দিকে তাকায় দেখেন জীবাণু দিয়ে ভরপুর। এগুলা কেউ খাইলেই তো মারা যাবে, কিন্তু মুসলমানরা এত খায় কিছুই তো হয় না। শেষ পর্যায়ে লোকটা বলতে বাধ্য হয়েছে, এই বাংলাদেশের 3টার সময় তাহাজ্জুদের টাইম হয়, কোমলমতি বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে। বাংলার মুসলমানরা নবীজিকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এর কারণে আল্লাহ সব বালা মুসিবত থেকে আল্লাহ পাক এই উম্মতকে মুক্তি দান করে। চিল্লায়া কান্না মারহাবা। এ বাজার, কিছুদিন আগে ভারতের মধ্যে এক নাস্তিক পুরোহিত রামগিরি মহারাজ আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করছিল। মায়ার নবীরে চিনলিও না, মায়ার নবীকে চিনলি না বন্ধু। যেদিন অন্ধকার কবরে চলে যাবি সেদিন কাঁদবি, তোমার কান্না কেউ শুনবে না। আল্লাহু আকবার। এ বাবা, গোসল করানোর পরে এই কাপড়টা যদি ডানেরটা নিচে দেয়, উপরে যদি বামেরটা দেয়, কয়ে জায়েজ নেই, জায়েজ নেই, সুন্নত কি খেলাফ হ, ডানেরটা উপরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে লাশটা যখন কবরে নামাইতে নেয়, কয় এই দোয়া পড়, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই ব্যক্তিকে রসুলের তরিকার উপর রাখা হইল। এ তুমি কি একবার দেখছো নি? মায়ার নবী বলেন, কোন এক আল্লাহর ওলি রসুলের রওজায় গিয়ে মোরাকাবায় বসে গেলেন। সুবহানাল্লাহ। এ ছোট্টবেলায় নামাতে পড়ছে, 1-এর ছন্দ, 2-এর বক্ষ, 3-এর নেত্র। নেত্র মানে কি বাজান? নেত্র মানে চোখ। বোঝা গেল বান্দার 2টা চোখ না, বান্দার আর একটা চোখ আছে, সেটা হলো অন্তরচক্ষু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মায়ার নবীর রওজার পাশে গিয়া চোখটারে বন্ধ করে তাকায় দেখেন নবীজির সব জায়গায় ঠিক আছে, কিন্তু সিনা মোবারক কাটা দেখা যায়। আল্লাহর ওলি জিগাইলেন, ওগো নবীজি, আপনার সিনা কেন কাটা? নবী আমার ডাক দেখায়, আল্লাহর ওলি রে, শোন তাহলে শোন। আমার উম্মত যখন দাড়ির মধ্যে খুল লাগায়, ওরা দাড়িতে খুল লাগায় না, ওরা যেন আমি নবীজির কলিজায় খুল লাগায়। ও বাবা, দাড়িতে খুল লাগানো আগে চিন্তা কইর, আমি নবীজির কলিজায় খুল লাগাইতেছি। যেই নবীজির সুপারিশ ছাড়া আমার কবরে নাজাতের উপায় নাই, যেই নবীর সুপারিশ ছাড়া আমার আখিরাতের নাজাতের উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? হে বাজার, তাদেরকে পায়ে ধরিয়া বলিয়া যায়, আর দাড়িতে খুল লাগাইস না, আর ঘরের ভিতরে টেলিভিশন রাখিস না, আর বিবিরে বেপর্দায় চলিস না। ছেলেটারে আলেম বানিয়ে যা, মেয়েটারে আলেমা বানিয়ে যা, ঘরের মধ্যে সুন্নত তরিকায় ফিট করিয়া দে। কারণ এই দুনিয়ায় থাকতে আসো নাই, এই দুনিয়ায় থেকে চলে যাইবা। আর যেদিন ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া জান্নাত তোমারে দিবে। চিল্লা কান মারহাবা। হে বাজার, আলী রাদিয়াল্লাহু আনহু গনে আসলেন, তাকে দেখেন অনেকগুলো রুটি বানানো। আর এক সাইডে তাকায় দেখেন অনেকগুলা কাপড়, ধোয়া কাপড় জড়ো করা। আমার ফাতেমা নামাজের হালে পড়ে আছে। নামাজ যখন শেষ হয়ে গেল, আলী ডাক দেখায়, প্রাণের বিবি রে,
কি হয়েছে এতগুলা রুটি কেন বানাইছ তুমি তো এমনি অসুস্থ এত রুটি কেন বানাইলা এ ফাতেমা এতগুলা কাপড় তুমি কেমনে দিছ তোমার কি কষ্ট হয় নাই ফাতেমা কোনো উত্তর না দিয়া আলীর পা জড়ায় ধরছেন বলেন প্রাণের স্বামী আমি তো অনেক সময় আপনারে জোরে কথা কইছি অনেক সময় আপনারা আমি কষ্ট দিছি আবার আপনি মাফ করিয়া দেন কয় পাগল হইছ নি তুমি আমার সংসারে আসার পরে আমি তো তোমার সুখ দিতে পারি নাই তোমার নতুন কাপড়ও দিতে পারি নাই তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই ফাতেমা আমারে কষ্ট দেওয়া তো দূরের কথা কোনদিন তো আমার তুমি জোরে কথা বলো নাই আল্লাহু আকবার ও ফাতেমা কি হয়েছে আমারে খুলে কও স্বামী মন খারাপ করবেন না আর গত রাতে আমি ঘুমাইতেছিলাম ঘুমের ঘরে আমার বাবারে দেখছি বাবারে দেখে আমি কান্না শুরু করে দিছি আমার নবী ডাক দেখায় ফাতেমা রে কান্না করিস না আমি তোর কান্না সইতে পারি না আজকে রাতে আমি নবীজি তোর সাথে একই জান্নাতের প্লেটে খানা খাবো চিল্লা কান্না মারহাবা স্বামী আলী আমি বুঝতে পারছি আমি ফাতেমা আর দুনিয়ায় থাকবো না আপনি আমার মাফ করিয়া দিয়েন আলী যখন এই কথা শুনছে ফাতেমার কান্না শুনে আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদে ফাতেমাও কান্না করে দুইজন জড়াজড়ি করে কান্না করে ও ফাতেমা তোমার ছাড়া আমি কেমনে থাকবো ফাতেমা বুঝ দেয় আপনি কান্না করেন না আপনার কান্না আমি সইতে পারি না দুনিয়া থেকে তো যাইতেই হবে কথা বলেন ঠিক কিনা আরে স্বামী স্ত্রী দুইজন কান্না করে ছোট্ট দুইটা ভাই হাসান হুসাইন দৌড়ে আসছে ও মা কান্না করো কেন কি হয়েছে তুমিও কান্না করো বাবাও কান্না করে কি হয়েছে বাবা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখা হাসান হুসাইন বুঝবি না বেটা বুঝবি না যা না বেটা তোর নানার কবরে এ বেটা যা না তোর নানার কবরে গিয়ে জিয়ারত করে আয় হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে দাঁড়াইছে যখন দুইটা ভাই নানার কবর জিয়ারত করে নবীজি কবর থেকে ডাক দেয় কয় নাতি ভাই রে আমার কবর জিয়ারত করো অনেক টাইম পাইবি যা 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 তোর মারে জীবনের শেষ দেখা দেখেনি আজকের পর থেকে আর কোনোদিন মারে পাইবি না আল্লাহু আকবার করে আল্লাহু আকবার দুই ভাই দূরে আসছে ও মা নানা কইল তোমারে বলে আর মা বলে ডাকতে পারবো না ও বাবা মা বলে আমাদের মাঝে থাকবে না মা ছাড়া আমরা হাসান হুসাইন থাকতে পারবো না চিল্লা বলেন না মারহাবা ও মুসলমান আমি বুঝাইতে চাইছি এই দুনিয়া থাকার জায়গা না ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগান হবে আর ঈমান ছাড়া যদি কবরে যাও জাহান্নামের ঘর তো চিল্লা কান্না উযুবিল্লাহ ও বাবা হাসান হুসাইন কান্দে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয় বেটা আয় সুন্দর করে দুইটা বাইরে গোসল করে দিলেন সুন্দর করে খাওয়াইয়া দিলেন বেটা দুইটারে সুন্দর করে দুই পাশে শোয়াইয়া মা আলতু আলতু শোয়া দেয় কারণ মায়ের শোয়ার ভিতরে এত মায়া অন্য কিছুর মধ্যে মায়া নাই কথা বলেন ঠিক কিনা এ বাবা একটু টেস্ট করে দেখবি তোমার যদি অসুস্থ হয় সকলে ঘুমায় মা ঘুমায় না কথা কর না মা দরজায় লক করে কয় বেটা দরজাটা খোল
আরে বেটা কষ্ট করে দরজাটা খুলে দিছে। দরজাটা যখন খুলে দেওয়ার পরে বেটা যখন ঘরে ঢুকছে, মায়ে যখন ঘরে ঢুকছে, সুন্দর করে বেটার মাথায় কাপড়টারে সরাইয়া হাত আয়কে বেটা খারাপ লাগতেছে। এই কথা যখন বলতেছে, বেটা কি করতেছে দেখেন, জড়ো সড়ো হইয়া মায়ের কোলে যে কয়, মা আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি বলেন, হয় কি না এরকম কথা? ঘন্টাকে হয় কি? এবার আমি কোন দিকে যাবো, মায়ের কথা আমার কাছে চলে আসলো। কারণ আমি মারে হারাইছি। রাত্রিবেলায় যখন আমি বাসায় যাই, আগে মা দেখলেই দরজাটা খুলে বলতো, বেটা ভাত খাইছস? আমি কইছি ভাত খাইছি। কয় বেটা কিন্তু মুখটা শুকায় রয়েছে কে? কইলাম খাইছি মা। কয় না বেটা, যতক্ষণ পর্যন্ত আমার সামনে ভাত না খাইবি আমি মা বুঝবো তুই খাস নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজার মায়ের একটা কেসা আপনাদেরকে শোনাই, কারণ মায়ের দাম, মায়ের ইজ্জত নবীর চাইতেও বেশি। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। বলেন না, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় আঁচলে লুকায়, সাজাতে আমার ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। বলেন না, আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আল্লাহু আকবার বলেন। আর জোরে কন না, আল্লাহু আকবার। মা যাদের নাই সে কেমনে মার মর্যাদা বুঝবে? ও যার মা আছে সে কেমনে মায়ের মর্যাদা বুঝবে? যার মা নাই সেই বুঝে মায়ের মর্যাদা কত কয় না। ওই দেখো সাইডের পুরো হয়ে গেছে বেটা, দেখো মায়ের কথা মনে পড়িয়া হাউ হাউ করে কান্না করে। ও মা, আগে একবার না খাইলে তুই বলতি আবার বেটা ভাত খাই না কে? এ বাড়ি যায় ও বাড়ি যায়, একটু তরকারি দাও। কি হয়েছে? কয় আবার বেটা ভাত খাইতেছে না। মা কত জায়গায় থেকে ফকিরের মতো তরকারি ছায়া তোমারে আদর করে খাওয়াই দিছে। কথা কয় না ঠিক কিনা? অনেক যুবক আছে মাকে মারতে যায়, আছে কিনা? অনেক যুবক আছে বাবাকে মারতে যায়। এ তোর কপাল পুড়ছে, তোর কপাল পুড়ছে। কারণ মা বাবার খেদমত করবে, হায়াত বাড়বে। মা বাবাকে কষ্ট দিবি, জাহান্নামে চলে যাবি। কথা কন ঠিক কিনা? আমি কালেকশনের দিকে যাব, আপনারা কি কষ্ট পাইতেছেন নি? মা কত দামি জিনিস, কত দামি জিনিস। আরে অনেক দিন আগে বাবা মারা গেছে, মা কষ্ট করে অন্যের বাড়ির জিয়ের কাজ করে। আরে সন্তানকে মানুষ করতে গিয়া মা অন্য জায়গায় বিয়া বসে নাই। কারণ মায়ের নবী বলেন, মায়েরা সন্তানকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এবার হসপিটালের বেডে অনেক সময় তাকায় দেখছি, আরে ডাক্তার বলে তোমারে যদি বাঁচাইবার যায় তোমার ছেলেটারে বাঁচান যাবে না, আবার তোমার ছেলেকে যদি বাঁচাই তোমারে বাঁচাইতে পারবো না। তখন মায়ে বলে আমার বাঁচার কোনো শখ নাই, আমার ছেলেটারে বাঁচাইয়া দাও। কথা বলেন ঠিক কিনা? যেই মা তরে বাঁচাইতে গিয়ে খানা খাইল না, যেই মা
তরে বাঁচাইতে গিয়া সুন্দর একটা কাপড় পরলো না, যেই মা তরে বাঁচাইতে গিয়া ভালো একটা চুড়ি হাতের মধ্যে দিল না, যেই মা তরে সুন্দর জীবন করাইতে গিয়া কানে একটা সোনার দুল নিল না, মা বড় মনে মনে চিন্তা করছে আমার বেটা যখন চাকরিজীবী হবে আমার কানের দুলও আসবে, নাকের অপেলটাও আসবে, হাতের মধ্যে চুরি জুরজুর করবে, লোকদেরকে বলে টেনশন করিস না, আগে আমার বেটা মানুষ হোক, আমার কোনো কিছুর অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ওই মারে অনেক ছেলে আছে, মারে অনেক ছেলে আছে বাবারে পাকা দেয়। এ তোর কপাল পুড়ছে, তোর কপাল পুড়ছে, কারণ মায়েরে কষ্ট দিবি, বাবারে কষ্ট দিবি। আমি মুক্তি সাহেব ফতুয়া দিয়ে গেলাম, তোর সংসারে কোনোদিন উন্নতি হবে না, তোর সংসার কোনোদিন ডেভেলপ হবে না, কামাই করবি তাও অভাব, তাও অভাব। কথা বলেন, কথা বলে ঠিক কিনা? আজকে সাঁতারে চামড়ারে পায়া মায়েরে মারতে যা, সাবধান, মায়েরে মারতে যাস না। অনেক সময় মানুষ কয় বউ মরে গেলে বউ পাওয়া যায়, মা মরে গেলে ওই মার কোনোদিন পাওয়া যায় না। কথা কয় না রে? এই জন্য আল্লাহর বান্দি কষ্ট করে সন্তানরে মানুষ করতে গিয়া অন্য জায়গায় বিয়া বসে না। আমার জাদু একদিন বড় হবে, মা অন্যর বাড়ি জিয়ের কাজ করে ছেলেটাকে শিক্ষিত করলো, দেখতে দেখতে কেতাবের মধ্যে আসে ছেলেটাকে সর্বোচ্চ শিক্ষিত, ওই সময়ের ভিতরে অনার্স কমপ্লিট করাইছে, ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, ছেলে ভালো চাকরি করে, চেহারাও সুন্দর, ব্যবহারও ভালো, রাস্তায় কারোর সাথে রাস্তায় চললে মাথাটা নত করে চলে, লোকজনকে দেখলে খারাপ ভাষায় কখনো কথা বলে না, ভালো মন্দ জিজ্ঞাসা করে, সালাম দেয়। ভালো ছেলে পাইলে মানুষের লোভ থাকে। কথা বলেন ঠিক কিনা? এ বাজার এই ছেলে যখন অনার্স করার পরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে ভালো একটা চাকরি নিল, ওই এলাকার মোড়ল চিন্তা করলো এত সুন্দর শিক্ষিত ছেলে, এই ছেলেটাকে হাত ছাড়া করা যাবে না, লোকদের দিয়ে ঘটক পাঠাইলো, যত টাকা লাগে ওরে আমরা দেব, ওই যদি রাজি হয়। ছেলে বুঝতে পারছে আমার মা যেহেতু আছে, বাবা দুনিয়াতে নাই, আমার টাকা পয়সাও নাই, লেখাপড়া করে পাশে পাশে হালকা ব্যবসা করে এই মোড়লের মেয়েটা যদি আমি বিয়া করতে পারি আমার অনেক উপকার হবে, আমি এলাকার মধ্যে চলতে পারবো, অনেক টাকা পয়সা আমাকে সাহায্য করবে। এই দিকে চিন্তা করিয়া জনম দুঃখিনী মার সাথে পরামর্শ করে নাই, ছেলেটা বিয়ে রাজি হয়ে গেল, মেয়েটাকে বিয়ে করে ফেলাইছে। বাসায় আসছে, মা ডাক দেয়, কয় বেটা প্রত্যেক দিন দেখি তোর মুখের মধ্যে মুচকি হাসি, আজকে তোর মুখটা কেন মলিন বাবা, কি হয়েছে? ছেলেটা চোখের পানি ছেড়ে দে, কাঁদে, ও মা কষ্ট করে তুমি আমাকে সর্বোচ্চ ডিগ্রি দাঁড়ি করাইছো, মা আমি তো আজকে একটা কাম করে ফেলেছি। কি কাজ করছিস বেটা? মুখ কেন তোর মলিন? তোর মুখ হাসি না দেখলে আমার মার ভালো লাগবে না, বল না বেটা কি করছো? ডাক দেখায়, মা তুমি কি জানো তোমার অগসরে এলাকার মোড়লের মেয়েটারে আমি বিয়া কইরা ফলাইছি, মা তোমার সাথে পরামর্শ করি নাই, বন্ধুদের মহব্বতে পইরা বন্ধুদের কথাকে রাখতে গিয়া মোড়লের মেয়েটাকে বিয়ে কইরা ফলাইছি। জনম দুঃখিনী মা ডাক দেখায়, বেটা মায়ের কাছে কোনো কিছু চাওয়ার নাই, বেটার চাওয়াই হলো মায়ের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? এ বাবা দিলে আর দেখো এত মায়েরে মারতে যাস, এত মায়েরে বকা দেস, তারপরে তুই মাছের পেটির চাকা ভালোবাসো। তোর বাবা বড় মাছটা আনছে, মা সুন্দর করে মাছটা রান্না কইরা পেটির চামড়ারে তোর পাতের মধ্যে দেয়, কয় বেটা খা, বেটা খা। তোর বাবাই যখন ভাতের টেবিলে আসে, কই রে বড় মাছের চাকা, মাছের পেটির চাকাটা কই? কই তুমি জানো না বিড়াল নিয়ে গেছে, বিড়াল নিয়ে গেছে। এবার বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয়, কোন বিড়াল নিছে আমি কি জানি না। কয় জানো? তাহলে কৌকে আমার বেটা মাছের চাকা ভালোবাসে, এই জন্য ওকে মাছের চাকাটা দিছি। এমন মা অনেকের নাই। কথা বলেন ঠিক
কিনা? এ বাবা কে আছো মায়ের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য? কোন বান্দা আছো এই বাইতুল আমান মসজিদুল আজমের জন্য 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা কোন ব্যক্তি আছো?